টাকা দিলি তুই 8,000 টাকা। তুই আমার দোকানের থেকে 8,000 টাকা নিলে সে 8,000 টাকা ফিরাই দিচ্ছিস কেন? চাচা বাড়ি খাওয়ার চাল নেই, চাচা ক্ষেত্রে কষ্ট করে খাতি আসছে। ধানের কথা কচ্ছ, ধান হয়েছে 10 মনের মতন। তবে তুমি কি রাম কথা করছো? 10 মনের মতন ধান মানে 1 বিঘে জমি না 22 কাঠা জমি করো না তুমি? 10 মন ধান কি হবে? তুমি ভালো করে হিসাব করে দেখো, আরো বেশি হওয়ার কথা। এমনই কয় বস্তা হইছে রে? ধান হয়েছে। তুই কি জানিস ঘরে যা। আমি কচ্ছ, আমার কথা বিশ্বাস আছে না চাচা? অবিশ্বাস্য কথা বললে তো হবে না। ধান নাই চাষ করিনি, কিন্তু ধানের ব্যবসা তো আমি করি। চুলদারি তার সাথে পাইতেছে না। তুমি সিটারি বাটপারি কথা কইয়ে না। টাকাটা নাও, বর্তমান বাজারে যে রেট যাচ্ছে 1320 টাকা, আমি তোমার 1320 টাকা করেই দিচ্ছি মন। না চাচা, তোমার দেবো না কেন? তুমি যদি মনে 20 টাকা কমও দাও, তা তোমার তো দিতে হতো, কিন্তু খাওয়ার চাল নেই বাড়ি, এই জন্য তোমার দিতে পারতেছি না। শোনো ভাইপো, তোমার বাড়ি খাওয়ার চাইলেও আছে, সব কিছুই আছে। তুমি চাইল কজ্জ করে এনে খাচ্ছাও না, কিন্তু তুমি আমার কেন এই দামে দিতে চাচ্ছাও না সেটা আমি ভালো করেই জানি। রনির সাথে আমার দেখা হলো, সবই বলিছে। কি ব্যাপার ভাই, আড়ট বন্ধ করে এত সকাল সকাল বাড়ি চলে যাচ্ছেন কে? ও বাড়ি কেন যাচ্ছি? ওই বাড়ি যাচ্ছি না তো, একটু যাবো রনিকে বাড়ি। ওই যে ভাইপো রনি আস না, ওই ধান দেওয়ার কথা, তা তো এখনো পাঠালে না। আবার দুপুরবেলা শুনছিলাম মেশিনের শব্দ, ধান যাইতেস নাকি? ও ধান আপনি পাচ্ছেন না ভাই? কেন? আমি অগ্রিম টাকা দিলাম 8,000, ধান কাটার আগে পাবো না কেন? আচ্ছা ভাই, আপনারা কত করে কিনতেছেন? কেন বর্তমান বাজার দর যা যাচ্ছে 1320 টাকা করে। ওইখানেই তো কেস। ওই মাথায় যে আড়তদার আশিক ভাই আছে না, ও তো 1500 টাকা করে দিচ্ছে। 1320 টাকার ধান 1500 করে দিচ্ছে? ও কি বাড়িতে এনে ব্যবসা করতে? ওই যে বরিশালের দিকে তো এবার ধান হয়নি, বন্যার জন্য সব ডুবে গেছে না, এই জন্য ওইখানে ভালো পার্টি আছে, সেই জন্য ওই নিয়ে দেবে। ও, তা তুই এ কথা শুনলি কোনতে? ওরা যখন কথা বলছিল তখন আমি পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম কিছু টাকা বায়নাও দিলে। কি আমার নামে এত বড় মিথ্যা বলেছো না চাচা? আমি এরকম কাজ জীবনে করতে পারি না। পারো কি পারো না, জলযন্ত্র প্রমাণ দেখলাম। মুরব্বীরা একটা কথা কইতো যে মানুষ বিপদে পড়লে এসে পা জড়ায় ধরে, আর বিপদ উদ্ধার হয়ে গেলেই বুকের কাছে গাছ জোরে রাতি মারে। ওই বড়া পেটে বালদারের বাড়ি শুনিছাও না? তা আমি এখন তাই দেখতেছি। তোমার কাছে আমি অগ্রিম টাকা দিচ্ছি যে তোমার দানটা নিতে পারলে আমি 2 পয়সা ব্যবসা করতে পারবো, কিন্তু তুমি যে নকশা করতে চাও তাতে আর আমার আর কিছু বলার নেই। তুমি একটু মনে করে দেখো দিন, তুমি আমার ওই আড়তে যেয়ে কিরকম কাকুতি মিনতি করছিলে। ও কাকা আমারে বাসা, আমি খুব বিপদে পড়ে গেছি। কি হয়েছে ভাই, বিপদে পড়ে গেছো মানে? তাহলে শোনো, ধান করার সময় বকের কাছে করে টাকা নিলাম। এ জানোয়ার, আমার টান আছে, তুমি এনে কিরাম বটে গোষ্ঠী মারতে চাও? এ ভাই, তুমি এরম আচরণ করতে চাও না আমার সাথে? হ্যাঁ, প্রীতির আলাপ। একটা মানুষের বাড়ি 4 বার গেলাম, তাও খোঁজ পেলাম না। লাস্টে শুনলাম ওই ফতে ভাবির কাছে যে সে কনে ওই কিলাম বটে রাজুর দোকানে খেলতেছে। না মানে সারাদিন ধান